ওদের ডালা নিয়ে সবাই একরকম শাড়ি পরে নামছিলাম। ওমা এদিক দেখে দেখি আমার আব্বাও কনেকে নিয়ে চলে আসলো। তারপরে সর্বশেষে আমরা বিরিয়ানি খেলাম। তো হাই ব্রিয়ান, আজকে চলে আসলাম হলুদের ফুল ব্লগটা নিয়ে। তো সবাই কিন্তু একরকম শাড়ি পরে সুন্দরভাবে সারিবদ্ধভাবে নামতে চেয়েছিলাম, তো যে কোনো কারণেই হয়নি, সেটা আর বলতে চাচ্ছি না। আমরা চাচ্ছিলাম যে কনে মাঝখানে থাকবো, আমরা দুই পাশে থাকবো, ওড়না ধরে পরে আসবো। যতটুকু আমরা মজা করেছি অতটুকুই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু বিয়াটা ছোটোখাটো হলেও আমরা কিন্তু অনেকটাই মজা করেছি। এদিকে দেখি সবাই পুতুলের মতো সেজে গুজে সারিবদ্ধভাবে বসে আছে। তারপর এই দিক দিয়ে দেখি আমার আব্বা হচ্ছে আমার ভাসুরের মেয়েকে নিয়ে আসতেছিল, আর আমি সাইডে কিন্তু আমিও ছিলাম। এগুলো আপনাদের ভাইয়া ভিডিও করে রাখতেছিল, আর বাবু খুবই জ্বালাইতেছিল, এজন্য খুবই খারাপ লাগতেছিল। আর গরম বৃষ্টি নামে, তার ভিতরেও কিন্তু অনেকটাই গরম ছিল। তো আমার আব্বাকে ডাকছিল স্টেজে, তো আব্বা বলছে না যাবো না। আর হলুদ দিতে দিতে প্রায় 12টা বেজে যায়, আমি তখনই শুরু করি আর বোঝেন শেষ হতে প্রায় 1টা বেজে গেছিলো। তো ফার্স্টে হচ্ছে কনের বাবা মা চলে আসে, এরা হচ্ছে হলুদ টলুদ দেয়। এখানে কনে হাসতেছিল, আমার মনটা খুবই খারাপ ছিল। আর আমরা কনেকে সবসময় হাসিয়ে রাখতেছিলাম যাতে সে কান্না না করে। তো বিয়ে মানেই হচ্ছে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যাওয়া। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে সবাইকে দেখাচ্ছিলাম যে কত কত মানুষ ছিল। পিছনে কিন্তু বর বসেছিল, কে কে দেখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকেই কিন্তু মানে শাড়িটা খুলে ফেলেছিল, কারণ অনেক রাত হয়ে গেছিলো, এই জন্য অনেক ছোটো ছোটো বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল। তো এইদিকে দেখি হলুদের মাঝখানে বিরিয়ানি রান্না করতেছে। হলুদ দেবো আর বিরিয়ানি খাবো না হলুদের রাতে, সেটা কি করে হয়? তো অনেক মজারই বিরিয়ানি ছিল। তো এটা কিন্তু ভিডিও শেষেই দেখতে পাবেন। তো এই দিক দেখে আমার ছেলেকেও একটু রেডি করে দিচ্ছিলাম, কিন্তু তার এত ভাবের জ্বালায় সেই স্টেজে যায়নি। হলুদ দিচ্ছে কনের মামা আর কনের খালা। তো এই দিক দিয়ে আমি এবার সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা আমার ছোট ননদ, তার মেয়ে, এটা আমার ছোট বোন, এটা আমার বড় ননদের মেজো মেয়ে। তো সবাইকে একটু একটু করে নিচ্ছিলাম। আর বাবু যেহেতু কান্না করতেছিল, ওকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ওরকম কোনো ভিডিও আমি নিতে পারিনি। এগুলা ভিডিও কে করেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, এখানে সর্বশেষে আমি কিন্তু গেলাম হলুদ দেওয়ার জন্য। বাবু যেহেতু কান্না করতেছিল, আমাকে আগে ডাকছিল, আমি যেতে পারিনি, বলতে সবাই দিতে থাক, আমি পরে দিয়ে নেবো, সমস্যা নাই। তো এখানে আমি আর আমার প্রবাসী ভাবি হচ্ছে হলুদ দিচ্ছিলাম। ভাবি জানি অবশ্যই ভিডিওটা দেখবেন আর হাসবেন। তারপর অনেকে হলুদ টলুদ দিয়ে ভাবি নেমে যায়। তারপর আমার ছোট বোনকে ডেকে নেয় যে আমার সাথে চলো একটু ভিডিও করে নেই, ছবি তোলো। চুপচাপ বসেই ছিল, এত লজ্জা পাচ্ছিল বলার মতো না। কিন্তু হলুদের রাতে কাবিনটা হয়ে গিয়েছিল। তো এখানে কিন্তু তাদের লিগেল ভাবে হাতটা ধরেছিল, কি এবার মাইন্ড করবেন না। তো বর চেয়েছিল যে কিছু ছবি তুলে রাখবে এই মুহূর্তে। তো আমাকে বারবার বলতেছিল যে কাকি কিছু ছবি তুলবো। তো আমি বলছি আসেন, সমস্যা নাই। তো এখানে মেয়ে কিন্তু খুবই লজ্জা পাইতেছিল, কারণ ব্যাক সাইডে অনেক মানুষজন ছিল, এই কারণে। পরে কনে ভাবলো যে চাচির সাথে কিছু সুন্দর